আজকে আমরা দেখব জারণ বিজারণের সমতা কিভাবে একটি রাসায়নিক সমীকরণকে সমতা করা যায়। কারণ এই সমতা থেকে এবং জারণ বিজারণের হিসাব থেকে প্রতি বছর একটি করে সৃজনশীল আমাদের পরীক্ষায় আসেই 10 মার্ক নিশ্চিত এখান থেকে। তাহলে দেখব আমরা কিভাবে একটা সমীকরণ সমতা করা যায়। সমতা শিখলেই আমরা বাকি আইটেমগুলোও শিখতে পারবো। চলো তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের কাছে একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা যদি আমরা দেখি এরকম যে এখানে দেওয়া আছে যে ফেরাস সালফেট যার সাথে দেওয়া আছে হচ্ছে KMnO4 এবং এখানে আছে সালফিউরিক অ্যাসিড। এই বিক্রিয়াটা আমাকে পূর্ণাঙ্গ করে দেওয়া আছে, কিন্তু এটা আমাকে সমতা করতে হবে। তো এই বিক্রিয়ার কিছু পার্ট আছে, আমি একটু দেখে নিই যে এই যে প্রথমে যে ফেরাস সালফেট, এই ফেরাস সালফেটটা হচ্ছে আমাদের বিক্রিয়াতে এটা হচ্ছে বিজারক। তারপর এই যে KMnO4 এটা আমাদের বিক্রিয়াতে এটা হচ্ছে জারক। এগুলো আমরা কিভাবে বুঝলাম এটা জারক বিজারক? কারণ আমাদের বইয়ে কিছু ছক আছে, সেই ছকগুলোতে বলেই দেওয়া আছে কোনগুলো জারক কোনগুলো বিজারক। তবুও আমরা সমীকরণ দেখেও বলতে পারবো যে কোথায় জারণ হয়েছে কোথায় বিজারণ হয়েছে। সেই জারণ বিজারণ দেখেও আমরা জারক বিজারক চিহ্নিত করতে পারবো। এখানে সালফিউরিক অ্যাসিড আছে, যে সালফিউরিক অ্যাসিড এখানে সম্পূর্ণ অম্লীয় মাধ্যম বোঝাচ্ছে। কি মাধ্যম বোঝাচ্ছে? এটা অম্লীয় মাধ্যম। অম্লীয় মাধ্যম বোঝাতে এখানে সালফিউরিক অ্যাসিড বোঝাচ্ছে। তাহলে আমরা যদি দেখি এখানে ফেরাস সালফেট আছে, আমরা এখান থেকে সালফেটকে বাদ দিয়ে এখানে শুধু রাখবো আয়রন আয়নকে। সেই আয়রন আয়ন এখানে ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে সে তৈরি করবে আয়রন 3+। এটা লেখার পর আমরা এখানেই সমতা করবো। সমতা অর্থাৎ এই পাশে আয়রন আছে একটা, এই পাশে আয়রন আছে একটা, সব ঠিক আছে। এরপর এখান থেকে আমরা পটাশিয়ামকে বাদ দিলে এখানে থাকে ম্যাঙ্গানেট আয়ন MnO4-। এটা ওই পাশে গিয়ে তৈরি করবে ম্যাঙ্গানিজ আয়ন। এখন যদি এটা আমরা সমতা করি, এটা হওয়ার জন্য সে 5টা ইলেকট্রন গ্রহণ করে। দেখি আমরা এই জন্য এখানে মাইনাস দিলাম। তো এটা যদি আমরা সমতা করি তাহলে দেখবো যে এখানে ম্যাঙ্গানিজ একটা, এখানে ম্যাঙ্গানিজ একটা, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে অক্সিজেন আছে 4টা, এই পাশে কোনো অক্সিজেন নেই। অক্সিজেন সমতা করার নিয়ম হচ্ছে এই পাশে যতগুলো অক্সিজেন থাকবে ওই পাশে ঠিক ততগুলো পানি নিব। কি নিয়ম? যে এই পাশে যতগুলো অক্সিজেন থাকবে ঠিক ওই পাশে ততগুলো আমরা পানি নিব। তাহলে ওই পাশে যেহেতু 4টা অক্সিজেন ছিল তাহলে এই পাশে আমরা 4টা পানি নিলাম। পানি নিলে কি হবে? এই যে এখানে 4টা অক্সিজেন হয়ে গেল, তাহলে এই পাশে 4টা অক্সিজেন, ওই পাশে 4টা অক্সিজেন, কিন্তু ওই পাশে 4 দুগুণে 8টা হাইড্রোজেন হয়ে গেছে এক্সট্রা। ওইটা সমতা করার জন্য আবার এই পাশে আমরা 8টা হাইড্রোজেন আয়ন নিব। তাহলে উভয় পাশেই সমতা হয়ে গেল। বুঝতে পারছি? এখন আমরা তারপর দেখব ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ নিচে ইলেকট্রন গ্রহণ হয়েছে 5টা আর উপরে ইলেকট্রন ত্যাগ হয়েছে একটা। এটা মিলে নাই। এটা মিলানোর জন্য আমরা কি করব? উপরের সমীকরণকে আমরা করব 5 দিয়ে গুণ, আর নিচের সমীকরণকে আমরা করব 1 দিয়ে গুণ। তাহলে উপরের সমীকরণকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে এখানে চলে আসবে 5, এখানে চলে আসবে 5, আর এখানে চলে আসবে 5, আর নিচে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই। এবার আমরা কি করব? এই সমীকরণটাকে যোগ করে দেব। সমীকরণটাকে যোগ করলে কি হয়? এখানে থাকে আয়রন 2+, এ পাশে থাকে MnO4-, এখানে থাকতেছে 8H+, এই পাশে থাকতেছে এবং 4টা পানি। ইলেকট্রন কাটা। এই হচ্ছে আমাদের সমতাকৃত সমীকরণ। যদিও এখানে দর্শক আয়নগুলো নাই, দর্শক আয়নগুলো বাদ দিয়ে আমরা এই সমীকরণটা সমতা করছি। আমরা চাইলে এখানে দর্শক আয়ন যোগ করতে পারি, যেখানে আয়রনের সাথে সালফেট যোগ করব, এখানে পটাশিয়াম যোগ করব, এখানে সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন থেকে সালফিউরিক অ্যাসিড আসবে। এভাবেই মূলত একটি সমীকরণকে সমতা করা হয়। তাহলে আমাকে প্রথমে চিহ্নিত করতে হবে এখান থেকে দর্শক আয়ন কারা। যখন আমরা এখান থেকে সালফেটকে বাদ দিলাম, আয়রন এখানে মেন, আয়রন 2+ থেকে হলো আয়রন 3+। যেহেতু এখানে দান হয়েছে তাহলে আমরা বলতেই পারি এটা জারণ অর্ধ বিক্রিয়া। আর যেহেতু এখানে বিজারণ হয়েছে, গ্রহণ হয়েছে, এই জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। এই হচ্ছে জারণ আর বিজারণ বিক্রিয়া। তাহলে যেহেতু এখানে জারণ হয়েছে তার মানে এটা বিজারক, যেহেতু এখানে বিজারণ হয়েছে তার মানে এটা হচ্ছে জারক। তাহলে আমরা বিক্রিয়া দেখেও বুঝতে পারলাম, বা আমরা বইয়ের ছক থেকে বা বইয়ের ধারণা থেকেও আমরা বলতে পারি যে কারা জারক কারা বিজারক। ওকে।